ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা আমাদের বিগত ক্লাসগুলোতে আমাদের কিছু স্ট্র্যাটেজি, কিছু টার্মস, কিছু মার্কেটের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলোকে কম্বাইন করে কিভাবে মার্কেট ট্রেড নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা আলোচনার বিষয়বস্তু ছিল। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে একটা অ্যাকাউন্টকে কিভাবে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রপার ওয়েতে প্রফিটে থাকা যায় এবং লস যদি হয় সেক্ষেত্রে আপনাকে সাইকোলজিক্যালি ইফেক্ট ব্যতীত কিভাবে মার্কেটে স্টে করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। দেখেন, মার্কেট এটা একটা বিজনেস, ট্রেড জগৎ এটা একটা বিজনেস। যারা বাইনারি ট্রেড করতেন বা কোটেক্সে করতেন বা অপশন ট্রেডিং করতেন, আপনারা জানেন যে ওইগুলো হচ্ছে অন কাইন্ড অফ আপনার বেটিং সিস্টেম। আপনি এক জায়গায় টাকা নিলেন, সেক্ষেত্রে আপনার প্রফিট এবং লস সেটা খুব কাছাকাছি পরিমাণে থাকে, অথবা কোনো সময়কে বেঁধে দেওয়া হয় যে ওই সময়ের মধ্যে আপনি আপনার প্রফিট অথবা লস করবেন, যেটা এক পর্যায়ে গেমলিং বা আমরা বাংলা বাংলা শব্দে সেটা জুয়া ব্যবহার করতে পারি। কিন্তু ট্রেড জগৎটা কিন্তু আসলে এরকম না। ট্রেড জগৎটা আপনি এটা বহু আগে থেকে, 200 বছরের পুরনো এটা ইতিহাস। 1980-র পর থেকে যখন অনলাইন আপনার চালু হয়েছে, তখন থেকে এটা আপনার হিস্ট্রিটা আমরা দেখতে পাই, অনলাইনে হিস্ট্রিটা রেখে যাচ্ছে। সো আমরা ওই হিস্ট্রিটা দেখে দেখে হচ্ছে আমরা এখন ট্রেডটা করি। আগে করা হইতো এটা অফলাইনে এবং কোনো ভালো ব্রোকারের থ্রোতে, যে এখন আপনারা নিজেরা ট্রেড করতে পারেন। আর তখন হচ্ছে কি আপনি ব্যালেন্সটা নিয়ে আপনি কোনো একজন ভালো যে সমস্ত মার্কেটে বোঝে তাদের ওই ব্রোকারের একটা কমিউনিটি ছিল, ব্রোকারের একটা কি বলে আহ, কোনো একটা সংগঠন ছিল যাদের মাধ্যমে আপনি ভালো একটা স্টক আপনি কিনতে পারতেন। কিন্তু সেটাই এখন আস্তে আস্তে কারেন্সির মতো চলে আসছে। কারেন্সি আপনি কেনা বেচা করতে পারতেছেন, কোনো স্টক কেনা বেচা করতে পারতেছেন। সো দেখেন, একটা অ্যাকাউন্টের মধ্যে আসলে ব্যালেন্স নেওয়ার পরে সেই অ্যাকাউন্টের মধ্যে প্রফিট যতটুকু হবে সেই পরিমাণ লস হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি সেই লসটাকে কিভাবে মেনটেন করতেছেন এটা হচ্ছে বিষয়। এবং এই লসটাকে মেনটেন করাটা আপনার টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি সাইকোলজিক্যাল কিছু কিছু বিষয় আপনাকে খুব স্ট্রিক্টলি ফলো করা লাগবে। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটা ব্লো হয়ে যাবে, খালি হয়ে যাবে। So, আমরা এখানে যারা আমাদের সাথে আসছেন, আমরা কাউকেই চাই না যে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা খালি হোক। এমনকি আমাদের গ্রুপ রুলসে, আমাদের কমিউনিটি রুলসে এখন খুব স্ট্রিক্ট কিছু রুলস আসতে চলেছে। যেমন আমাদের অ্যাকাউন্টে যদি কারো আমাদের পরামর্শ ব্যতীত কেউ যদি ট্রেড নেয় বা ট্রেড নিতে পারে, আপনার পরামর্শ অনুযায়ী আপনি যদি প্রফিটেবল ভালো ট্রেডার হতে পারেন, আমাদের পরামর্শ প্রয়োজন নেই। কিন্তু আপনি পরামর্শ আমাদের সঙ্গে না করে, আপনি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে, আজকে আমরা যে বিষয়গুলো দেখাবো সেগুলো ফলো না করে যদি আপনি আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যান, আমাদের কমিউনিটি থেকে আপনাকে লিভ করে দেওয়া হবে। সো দেখেন, আহ, এটা এটা এর আপনাদের কাছে বিষয়টা স্ট্রিক্ট মনে হইতে পারে, কিন্তু আপনি আমাদের টেক কেয়ারে থাকবেন, আমাদের গাইডেন্সের মধ্যে থাকবেন, আমাদের গাইডেন্স ফলো করবেন না, লস করবেন, সেক্ষেত্রে আমাদের দুর্নাম। সো আমরা দুর্নামের ভাগিদার। আমাদের দোষে হইতে রাজি আছি, কিন্তু আপনাদের দোষের কারণে আমাদের কমিউনিটির দুর্নাম হোক এটা আমরা চাই না। ট্রেডিং বাংলা কমিউনিটি দীর্ঘ অর্ধযুগ যাবৎ এই কমিউনিটি রান করে আসতেছে। হ্যাঁ, আপনারা সেই কমিউনিটির একটা গ্রুপের অংশ। সো আমরা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত আমাদের ক্লায়েন্টদেরকে বিভিন্ন সার্ভিস দিচ্ছি, পাশাপাশি বাংলাদেশে একমাত্র আমরাই ফ্রিতে কোর্স করাচ্ছি। এবং দেখবেন যত জায়গায় অনেকে আপনাদের সামনে ফ্রি কোর্স আসে, অনেক অ্যাড ক্যাম্পেইন আসে, ধরে নেবেন সেটা ট্রেডিং বাংলা কমিউনিটির পক্ষ থেকে করানো হচ্ছে কোনো না কোনো গ্রুপে। আপনাদের আমাদের যারা এডমিন প্যানেল আছেন তারা কিন্তু খুবই দক্ষ এবং বেশ দীর্ঘ সময় যাবত তারা মার্কেটের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদেরকে টেক কেয়ার করতেছেন। আমাদের এই 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 মাসের ক্লাসগুলোতে শুধুমাত্র আমি আপনাদেরকে টেক কেয়ার করছি। পাশাপাশি আগামী মাস থেকে আমাদের ক্লাসগুলোকে শিডিউল করে দেওয়া হবে, আমাদের অন্যান্য এডমিনেরাও ক্লাস নেবেন। তাদের ক্লাসগুলো আরও অত্যন্ত চমৎকার। হুম, দেখা যাক আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে পারেন, আমাদের সঙ্গে থাকবেন সেই আশাবাদ আমরা রাখি সব সময়। সো আমরা আলোচনায় ফিরে আসি। দেখেন, রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে একটা অ্যাকাউন্টকে আগে অবজারভেশন করতে হয়, একটা মার্কেটকে একটা অবজারভেশন করতে হয় এবং একটা
মার্কেট যতক্ষণ পর্যন্ত আপনার ফেভারে আসে, অর্থাৎ আপনার ক্যালকুলেশনের মধ্যে মার্কেট যতক্ষণ পর্যন্ত ধরা না দেয় ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়া যাবে না। এটা একটা বেসিক রুলস। সে যত ভালো সেট আপে আসুক, যেমন আজকে অনেকেই আমাদের গ্রুপ থেকে ভালো ভালো সিগন্যাল আমরা দিচ্ছি, পাশাপাশি আজকেও আমরা বেশ কিছু ভালো সিগন্যাল আপনারা পেয়েছেন। প্রায় 300 পিপসের কাছাকাছি আপনারা গেইন করতে পারছেন আমাদের মাধ্যমে। আমরা প্রায় 300 পিপসের কাছাকাছি আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করছি আজকে। তো দেখেন, এই বিষয়গুলো আপনারা ফলো করবেন কিভাবে, আপনারা একটা অ্যাকাউন্টের উপর কতটুকু রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কতটুকু আপনারা লট নেবেন, সেটা কিন্তু আমরা প্রায় একটা গ্রুপে দেখবেন আমরা স্ক্রিন শেয়ার করি। আমরা একটা স্ক্রিনশট বা একটা চার্ট আমরা শেয়ার করি যে কোন অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কতটুকু আপনি ট্রেড নিতে পারবেন। এখন আসেন আমরা এই ওভারঅল কিছু বিষয় নিয়ে আমরা রিস্কটাকে আপনি কিভাবে গতকাল আলোচনা আমরা আমাদের কিছু বেসিক ভুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু অ্যাকাউন্ট ম্যানেজ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আপনি যদি একটা অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আপনার থাকে আপনার $10,000, যদি $10,000 একটা ব্যালেন্স নিয়ে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ লট নেবেন, কি পরিমাণ আপনি কিভাবে আপনি আপনার প্ল্যানিংটাকে সাজাবেন। দেখেন, একটা অ্যাকাউন্ট একদিনে খালি করা এটা উচিত না। কিন্তু আপনি লাইভে ট্রেড কখন আসেন, লাইভ ট্রেড তখনই আসেন যখন আপনার প্র্যাকটিস বলেন, টেকনিক্যাল বিষয়গুলো বলেন, চার্টের আপনি কোন স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করবেন, স্ট্র্যাটেজিটা আপনি যখন নির্ধারণ করতে পারেন, সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি হচ্ছে লাইভে চলে আসেন। সো লাইভে আসার পরে দেখেন, আপনি কিন্তু ওইটা আগে আপনার যেই আপনি কিভাবে ট্রেড করবেন, আপনার ট্রেডের ধরনটাকে, সেটা কিন্তু আপনি সেন্ট অ্যাকাউন্টে বা ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করে আসছেন। সো এটাই হচ্ছে আপনি ট্রেডে এসে অ্যাপ্লাই করা লাগবে। এবং এই অ্যাপ্লাই ক্ষেত্রে আপনারা যে প্রথমত ভুলটা করি সেটা হচ্ছে লট নির্বাচনে আমরা ভুল করি। দেখেন, লট নির্বাচন এবং আমরা কতটুকু আমরা রিস্ক নিব সেটা আমরা বুঝে উঠতে পারি না। একটা অ্যাকাউন্ট পার ডে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ 5% পর্যন্ত রিস্ক নিতে পারেন, এবং যদি অ্যাডভান্স লেভেলের ট্রেডার হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ 7% পর্যন্ত সে রিস্ক নেয় পার ডে একটা অ্যাকাউন্টের। এর বেশি রিস্ক নেওয়া যাবে না, এর বেশি রিস্ক নেওয়া যাবে না। এবং পার ডে আপনি 7 থেকে 5% পর্যন্ত যে রিস্ক নেবেন, এখন এটা কি কয়টা ট্রেডে আপনি নেবেন, একটা দুইটা, নাকি একটা ট্রেডে আপনি 5% রিস্ক নিয়ে নেবেন? আপনার ধরেন একটা $1,000 ব্যালেন্স আছে, সেক্ষেত্রে এটা 5% হচ্ছে আপনার কত আসে, 500, সরি কি বলে 1,000, সরি 10,000, একটু হচ্ছে আপনার 5%, 500। তার মানে আপনার যখন $10,000 একটা ব্যালেন্স থাকবে, আপনি সারাদিনে সর্বোচ্চ লস করলে $500 লসের টার্গেট নিয়ে আপনি মাঠে নামবেন। আমি গতদিন আলোচনা করেছি যে মার্কেটে আসার সময় আপনি লস কতটুকু দিবেন সেটাকে টার্গেট রাখবেন। তো আপনি মার্কেটে আসবেন যখন সর্বোচ্চ কত পার্সেন্ট বললাম, 5 থেকে 7%। তবে এটা সবার জন্য প্রযোজ্য না। আপনারা টার্গেট রাখবেন সর্বোচ্চ 1 থেকে 3% পর্যন্ত পার ডে লসের টার্গেট রাখবেন। কারণ হচ্ছে আপনারা যারা বিগিনার আছেন আর কি, যারা এক্সপার্ট আছেন তারা তো তাদের 5 থেকে 7% পর্যন্ত লস নিতে পারেন, রিস্ক নিতে পারেন। এখন দেখেন, এটা আমি কিন্তু পার ডের কথা বললাম। এখন আপনি প্রতি ট্রেডে আপনি কতটুকু নেবেন। দেখেন, একটা সারাদিনে আপনি মিনিমাম 10টা ট্রেড নিতে হবে। সারাদিনে মিনিমাম 10টা ট্রেডে হচ্ছে আপনি 500 লস করবেন। তার মানে কি, পার ট্রেডে আপনি $50 করে লস করতেছেন। এটা হচ্ছে আপনার এসএল টার্গেট বা লসের টার্গেট। দেন হচ্ছে আপনি মার্কেটে যতটুকু গেইন করতে পারেন। তার মানে আমরা কি বুঝলাম, আমরা লট নিব কতটুকু, সারাদিনে সর্বোচ্চ 5 থেকে সর্বোচ্চ 15টা ট্রেড নিব। পার ডে 5 থেকে 15টা আমরা ট্রেড নিব। এখন এটা কি সবার জন্য না? এটাও সবার জন্য না। এটা যারা এক্সপার্ট আছেন তারা, এবং যারা আপনার নতুন আছেন, যারা নতুন আসছেন তাদের জন্য হবে সেটা অনলি
3 থেকে আপনার 7 ট্রেড। যাদের কনফিডেন্স আছে তারা 5 থেকে 15টা, এবং এখানে ওভার ট্রেড করা যাবে না কখনোই। লস করছেন সেটা রিভেঞ্জ করে আজকে তুলে ফেলতে হবে, এই ধরনের মন মানসিকতা থাকলে ট্রেড করা যাবে না। তো 5 থেকে আপনি ধরেন, আমরা ধরে নিলাম এভারেজ আমরা 10টা ট্রেড নিব পার ডে। তার মানে কি আমাদের প্রতিটা ট্রেডে, পার ট্রেডে আমাদের রিস্ক থাকবে কতটুকু? পার ট্রেডে আমাদের রিস্ক থাকবে হচ্ছে 0.5% থেকে 1% পর্যন্ত ম্যাক্সিমাম। এর বেশি আপনার যে মূল ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের 0.5 থেকে ম্যাক্সিমাম 1% পর্যন্ত আপনি পার ট্রেডে লস নিতে পারেন। এবং এটা যারা আপনার অ্যাডভান্স লেভেলে আছেন তাদের ক্ষেত্রে হবে আপনি সর্বোচ্চ 0.5 থেকে 2% পর্যন্ত আপনি রিস্ক নিতে পারেন। তবে 1%-এর বেশি প্রতি ট্রেডে লস টার্গেট না রাখাই ভালো। এখন আসেন বিষয়টাতে, আপনাদেরকে কেন বলা হয় যে বারবার বিগ ব্যালেন্স নিয়ে আসার জন্য। আপনি যখন বড় ব্যালেন্স নিয়ে আসবেন, দেখেন আপনি কিন্তু সেটাকে আরো কমে নিতে পারতেছেন। আপনি যখন একটা 0 পয়েন্ট, দেখেন আমরা যদি 0.1 বলেন বা 0.5 বলেন বা পার ডে 1 লট বলেন, হ্যাঁ, এই এই লটটা কিন্তু এনাফ একটা ট্রেড করার জন্য। 1 লট এনাফ একটা মধ্যবিত্ত ফ্যামিলি পরিচালনা করার জন্য, মধ্যবিত্ত ফ্যামিলির দায়ভার বহন করার জন্য 0.5 বা 0.1-এ ট্রেড করলে সারাদিনে যে প্রফিটটা আসে, আপনার মাস শেষে আপনি একটা ভালো আর্ন এখান থেকে করতে পারেন। কিন্তু আমরা করি কি, এখানে আমরা 3 লট 2 লট পর্যন্ত আমরা কাউন্ট করে ফেলি, ব্যালেন্সটা নিয়ে আসে আবার কম। এই ধরনের ভুল করা যাবে না। আবার অনেকেই আসেন আপনারা $1000 নিচে আপনারা ট্রেড করার জন্য আপনারা নিজেদেরকে মোটিভেট করেন, এটা কখনোই উচিত না। $1000 নিচে কখনো ট্রেডে আসা এটা আসলে বোকামি। তারপরও যারা আসেন তাদেরকে পরামর্শ থাকবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। $1000 নিয়ে আসলে যে হবে না তা না। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট প্রপারভাবে ফলো করতে পারেন, 0.01 দিয়ে আপনি যদি ট্রেড করতে পারেন, আপনার একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। অনেকেই 500 নিয়েও শুরু করেন, অনেকে 200 নিয়ে শুরু করেন। তবে তাদের প্রতি উৎসাহিত করা হবে অন্তত পক্ষে $1000 দিয়ে আপনারা শুরু করেন, অন্যথায় না হলে অন্তত 500, না হলে অন্তত পক্ষে $300 থেকে $400 নিয়ে আপনারা শুরু করবেন। 0.5 আপনারা লট যখন নেবেন, সেই ক্ষেত্রে আপনার লসের পরিমাণটা কতটুকু থাকবে? লসের পরিমাণটা এসএলটা আপনি যখন ট্রেড নেবেন, আপনারা কিন্তু ট্রেডিং ভিউর মধ্যে এই যে দেখেন, আমি একটা বিষয় দেখিয়ে দিই। লং পজিশন, এখানে লং পজিশনটা যখন আপনি ক্লিক দিবেন, এখানে আপনার রাইটে ক্লিক দেওয়ার পরে এই সেটিংসে আসবেন, আসার পরে আপনার ভলিউম, আপনার যে কি পরিমাণ ব্যালেন্স নিয়ে আপনি স্টার্ট করছেন, এটা এখানে আপনি উল্লেখ করতে পারবেন। যাদের $1000 ব্যালেন্স আছে তারা $1000 এখানে অ্যাকাউন্ট সাইজটা আপনি লিখে দেবেন, এবং লট সাইজ আপনি কি পরিমাণ লট নিবেন। ধরেন কথা কথা $1000 দিয়ে হচ্ছে আপনি 0.2 লট পর্যন্ত আপনি নিতে পারেন, বা 0.1 লট $1000 দিয়ে পর্যন্ত নেওয়া যায়। সো আপনি পার পার ট্রেডে আপনি কি পরিমাণ লস নেবেন, আমরা কি সিলেক্ট করছিলাম যে 5%, 1% পর্যন্ত। তার মানে আমরা এখানে 1% আপনার লসটাকে এনশিওর করে দেব। এখন দেখেন আমরা যখন এই এই আমাদের পজিশনগুলো আমরা ট্রেডিং ভিউয়ের মধ্যে অ্যাপ্লাই করব, আমাদের এতে আমাদের তখন এটা শো করবে যে আমাদের এখানে লাভ লস কতটুকু হচ্ছে। এই যে দেখেন আমাদের এখানে কতটুকু গেলে উপরে যদি যাই সেক্ষেত্রে আমাদের প্রফিট কতটুকু হইতে পারে এবং আমাদের লস কতটুকু হতে পারে সেটাও আমাদেরকে এখানে উল্লেখ করতেছে। যদি আমরা প্রফিট করি সেক্ষেত্রে আমাদের আসবে 2120, এবং আমরা যদি এখানে লস করি সেক্ষেত্রে হবে 2120, 1:1 রেশিও। যদি এটা 2:1:2 করে দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আরো কম আসবে। সো এরকম আপনারা প্রত্যেকটা ট্রেডের মধ্যে আপনাদের যার যেই অ্যামাউন্ট আছে এই ফলো করবেন, এই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবেন। এটাকে বলা হয় 1% রিস্ক ম্যানেজমেন্ট রোল। রিস্ক ম্যানেজমেন্টের অনেক রোল আছে, রিস্ক ম্যানেজমেন্টের উপর অনেক ডিপলি আলোচনা করা যায়, অনেক বিষয় থাকে, কিন্তু আসলে এতগুলো আলোচনা আসলে প্রয়োজন পড়ে না। আপনি যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আপনি নিজে গুছিয়ে রাখতে পারেন, তাহলে আর এতগুলো আলোচনার আসলে প্রয়োজন পড়ে না, ওগুলো আস্তে আস্তে চলে আসে। যেমন আমাদের ইতিমধ্যে রিস্ক ম্যানেজমেন্টের উপর আমরা কি এসএলটিপি কোথায় কতটুকু রাখা যায়, আমরা আমাদের যেই রিস্ক রিওয়ার্ড রেশিওটা
এসএল কতটুকু থাকলে আপনি রিওয়ার্ডটা কতটুকু রাখবেন। এসএল যদি আপনার $50 থাকে তাহলে এসএলটা আপনার মিনিমাম 100 থেকে 150 বা 200 পর্যন্ত আপনার রাখা লাগবে। এমনও হইতে পারে আপনার সেটা 300 পর্যন্ত। সো এটা করার জন্য কিন্তু আপনাকে লট সাইজটা আপনাকে খুব সুন্দরভাবে নির্বাচন করা লাগবে। পাশাপাশি হচ্ছে আপনার আহ, যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের অনুপাতে আপনি একটা পার্সেন্টেজ শেয়ার করে নেবেন। যেমন আজকে প্রতি লটে আপনার কতটুকু বললাম 1%, যদি আপনার প্রতি লটে 1% লস হয়ে যায় আপনি এই লট ক্লোজ করে দিবেন, এর বিষয়ে নিতে পারবেন। দেন হচ্ছে আপনি যখন সারাদিনে আপনার লসের টার্গেট করতে ছিল $500 বা 5% পর্যন্ত বা 2% পর্যন্ত বা 7% পর্যন্ত আপনি লস করবেন। সো আপনি যখন 5% পর্যন্ত, 7% আসলে অনেক হিউজ, একদিনে 7% ব্যালেন্স খালি করা এটা আসলে যৌক্তিক না। 5% পর্যন্ত আপনার রিস্ক নিতে পারেন। যদি একটা অ্যাকাউন্ট সারাদিনে 2 থেকে 5% পর্যন্ত আপনার যেটা নির্ধারণ করে নেবেন যে আমি 2% আজকে লস করবো, সেক্ষেত্রে $100 ক্ষেত্রে $2, $1000 ক্ষেত্রে $20, $10,000 ক্ষেত্রে $200 পার ডে আপনি লস করতে পারেন, $500 ক্ষেত্রে $100। সো এরকম আপনি যখন টার্গেট সেট করে রাখবেন, আপনার যখন টার্গেট ফিল আপ হয়ে যাবে, পার ডে টার্গেট ট্রেড একটা নেবেন, ট্রেড টার্গেট যে আমি পার ডে 10টা ট্রেড নিবো, এর বেশি নিব না। 10টা ট্রেড কমপ্লিট হলে ব্যাস আজকের জন্য এনাফ। ঠিক তেমনিভাবে যখন আপনি নেবেন, ট্রেডের একটা অ্যামাউন্ট নির্ধারণ করবেন যে আজকে আমি 5% আপনার ব্যালেন্সের উপর, সেই 5% যদি আপনি লস করে ফেলেন কোনো কারণবশত, একটা হোক দুইটা হোক বা যে কটা ট্রেডেই হোক, আপনি যদি সেই 5% লস করে ফেলেন ওই দিন আর ট্রেড করা যাবে না। হুম, আমরা মিউট করে ফেলি যাদের মিউট আছে। জয় ভাই আপনার ওইখান থেকে মনে হয় নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি মিউট করে দেন। জয় ভাই একটু মিউট করে দেন। জি ধন্যবাদ। আহ, এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে। আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, পার ডে কতটুকু নিতে পারেন, কিভাবে নিতে পারেন, এই বিষয়গুলোর উপরে আমরা একটা চার্ট আপনাদেরকে তৈরি করে দিব। সেই চার্ট অনুযায়ী মেনটেন করে আপনারা চলবেন। আশা করি যে আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষার জন্য, আপনাদের নিজেদের সাইকোলজি বিল্ড আপের জন্য এই রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করবেন। এবং এটা যদি আপনারা ফলো না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা খুব দ্রুত ব্লো হয়ে যাবে। আমি কি বললাম যে একটা অ্যাকাউন্ট 1 মাসে খালি হওয়া, একটা অ্যাকাউন্ট 2 মাসে খালি হওয়া এটা দূষণীয় কিছু না, কিন্তু আর আপনি তো 2 মাসে খালি হওয়ার জন্য এখানে আসতেছেন না, আপনি আগে প্র্যাকটিস করে আসতেছেন, এখানে ডেমোতে প্র্যাকটিস করতেছেন বা সেন্টারে প্র্যাকটিস করতেছেন, দেন হচ্ছে আপনি এখানে আসছেন। সো 2 মাসে একটা অ্যাকাউন্ট কখনোই যাবে না। আপনি এসএল লাগাবেন, টিপি লাগাবেন, এর মাঝখানে আর কোনো কথা নেই। এসএল এবং হয় এসএল এ যাবেন নয়তো টিপিতে যাবে। এই জন্য অ্যানালাইসিসটা যখন বেশ করে ধরেন, আপনি কথার কথা ধরে নেন যে আপনি খুব অ্যানালাইসিসটা খুব স্ট্রং হইলো না, মোটামুটি আপনার এসএলটাকে হিট করার পরে আপনি আপনার টিপিতে গেছে, কিন্তু ততক্ষণ তো আপনি মার্কেট থেকে নক আউট হয়ে গেছেন। সো এরকম যখন বেশ কয়েকবার এসএল হিট হবে, নক আউট হবে, তারপর হচ্ছে কার এখান থেকে নয়েজ আসতেছে? ধন্যবাদ। সো এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন এই রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করবেন তখন হবে কি, আপনাদের সাইকোলজিটা মাথায় ভালোভাবে কাজ করবে। আর নিজের রুলস নিজে ফলো করা লাগবে। আমি একটা বিষয় বলি, দেখেন, যারা জব করে তাদেরকে নিজের লাইফ গোছানো না হলেও চলে। কারণ কি, তারা অন্যের তৈরি করা রুলস সে ফলো করতেছে, তাকে এত চিন্তা করতে হয় না। কিন্তু যখন আপনি একটা বিজনেস প্ল্যান করবেন, যখন আপনি একটা ব্যবসার পরিকল্পনা করবেন, যখন একটা ট্রেডের পরিকল্পনা করবেন, সেক্ষেত্রে আপনার রুলস আপনাকে ফলো করা লাগবে। আপনার রুলস আপনাকে ফলো করা লাগবে, যেটা খুবই টাফ। এবং এই টাফ জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আপনারা আহ, খুব স্ট্রংলি হ্যান্ডেল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য ট্রেড জগৎটা না। আপনারা আপনাদের এই রিস্ক ম্যানেজমেন্টের যে প্রপার বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন আপনারা ফলো করতে পারবেন তখন আপনারা ভালো একটা মার্কেট থেকে একটা আউটপুট পাবেন। দেখেন, একটা আপনি যখন এসএলটিপি লাগাবেন, প্রথম 2 একদিন হয়তো এসএল হিট হবে, খুব মন খারাপ হবে, তখন এই মন খারাপটাকে ধরে রাখা যাবে না। খুব মাইন্ডটাকে আবার রিফ্রেশ করা লাগবে, একটু হাঁটাহাঁটি করবেন, একটু চা কফি খাবেন, তারপর আবার ট্রেডে এসে বসবেন। যদি মনে করেন যে না, এখনো ট্রেডে গেলে আমি ভুল করবো বা এখন আমার খুব ওভার কনফিডেন্স, ট্রেডে আসা যাবে না। আপনার লো কনফিডেন্স একদম যাইলেই মার্কেটে লস করবেন, তখনও মার্কেটে আসা যাবে না। ওভার কনফিডেন্স এবং লস, মানে ওভার, মানে একেবারেই আত্মবিশ্বাস নাই, এরকম পর্যায়ে মার্কেটে আসা যাবে না। এই ট্রেড একটা, মার্ক ডাগলাসের একটা প্রবাদ আছে যে
উনি বিশ্ববিখ্যাত একজন ট্রেড জগতের সাইকোলজির উনি রাইটার। ওনাদের অনেক বই আছে। যারা ট্রেড নিয়ে একদম প্রফেশনালি চিন্তা ভাবনা করতেছেন তারা ওই বইগুলো পড়তে পারেন, এবং ওইগুলো অনেক অডিও বুকও পাওয়া যায় এখন অনলাইনে। ওইখানে উনি উল্লেখ করছেন কি, এ ট্রেড ইজ আ ট্রেড, অর্থাৎ একটা ট্রেড শুধুই ট্রেড। এটা আপনার লাভ লসের কোনো হিসাব না, এটা আপনার অ্যানালাইসিস, এটা আপনার এক্সিকিউশনের উপর ডিপেন্ড করতেছে। আপনি একটা অ্যানালাইসিস করলেন ভালো, আপনি এসএল লাগাবেন, টিপি লাগাবেন, হয় এসএল হিট হবে নয়তো টিপি হিট হবে, ব্যাস, সিম্পল হিসাব। কিন্তু আমরা করি কি এটার মধ্যে না, আমি মার্কেট যাচ্ছে দেখতেছি, আমার লসের দিকে যাচ্ছে না, আমি ধরে রাখছি, আমি মার্কেট খুব বড় পরিমাণে লট নিয়ে নিছেন, এখন মার্কেট আপনার যা দেখতেছেন আপনার বিপরীত দিকে যাচ্ছে, আপনি আপনি এখানে ট্রেড ধরে রাখছেন, আপনি বসে রয়েছেন যে না এখানে মার্কেটকে আমার দিকে আসতেই হবে, মার্কেট আমার দিকে আসবেই, ওভার কনফিডেন্স। মার্কেটকে কখনোই ইমোশন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, এটা মাথায় রাখা লাগবে। মার্কেট আপনার ইমোশনটাকে ব্রোক করার জন্য, আপনার ইমোশনটাকে নষ্ট করার জন্য মার্কেটটা তৈরি করা হয়েছে। এই মার্কেটটা তৈরি করা হয়েছে রিটেলারদেরকে টার্গেট করে, রিটেলারদেরকে লস করে স্মার্ট মানির এখান থেকে প্রফিট করে নিয়ে যায়। সো আপনার চিন্তাটা করা লাগবে হচ্ছে স্মার্ট মানিদের মতো। ইতিমধ্যে আমরা এই আলোচনাগুলো করে আসি কিভাবে স্মার্ট মানিদের মতো চিন্তা ভাবনা করবেন, কিভাবে লিকুইডিটি সুইপ এগুলো আইডেন্টিফাই করবেন। সো এই বিষয়টাকে আপনি যখন ট্রেডের মধ্যে খুব প্রপারভাবে এক্সিকিউশন করতে পারবেন, এবং আপনার রুলসগুলোকে যখন আপনি খুব গোছানোভাবে ফলো করবেন, আপনার রুলসগুলো আপনি ভালোভাবে মেনটেন করতে পারবেন, তখন দেখবেন আপনার লসের পরিমাণটা কমে গেছে। প্রথম দিকে দুই একটা এসএল হিট হবে, এরপরে দেখবেন আপনি তখন আপনি করবেন কি যে না আমি অ্যানালাইসিসটা ভালোভাবে না করলে আমার এসএল এসে মার্কেট হিট করবে, তাহলে আমি অ্যানালাইসিসটা ভালোভাবে করি, একটা মোটিভেশন কাজ করবে। তো এই জন্য এসএল এবং টিপি লাগানোর পরে কখনোই এই ট্রেডে হাত দেওয়া উচিত না। হুম। So, এখন অনেকেই আছেন যারা এসএল ব্যবহার করেন না, আপনি মনে করেন যে মার্কেট এখানে গেছে, উল্টা দিকে গেছে, আবার তো আপনার দিকে চলে আসবে, এরকমটা আসলে হয় না, রেয়ার, এক দুইবার হয়, যার কারণে আপনারা ধরে নেন যে না মার্কেট এখনো আসবে, কিন্তু দেখা যায় কি এই এক দুইবার আসবে বিদায় মার্কেট নিচে নামতেছে তো নামতেছে, আপনি ট্রেড এখনো ধরে রাখছেন। এরকম করা যাবে না। আপনি আপনার টার্গেট অনুযায়ী পার ট্রেডে আপনি কতটুকু লস করবেন সেটা মাথায় রেখে ট্রেডটাকে ক্লোজ করে ব্যাস আরামসে বসে যান, আর একটা নতুন সেট আপে দেখেন অথবা অন্য আর একটা পেয়ারে যান। আপনারা শুধু গোল্ডে কাজ করেন, এটা কখনোই আমরা সাপোর্ট করি না। আমাদের যারা মাস্টার ট্রেডার আছেন, আমাদের এখান থেকে আপনাদের চাহিদার জন্য আমরা বাধ্য হই শুধু গোল্ডের উপর সিগন্যাল দেওয়ার জন্য, আমরা বাধ্য হই। কিন্তু দেখেন আমি গতকালকে না পরশুদিন আমি আমি আপনার কানাডিয়ান ডলার এবং জাপানিজ ইয়েনের উপর একটা ইয়া দিয়ে সিগন্যাল দিচ্ছিলাম গ্রুপে, ওইটা কিন্তু দেখেন একদম অল টিপি হিট করছে। কিন্তু এটা আপনারা কেউ এগুলো মার্কেট নিয়ে কখনো অ্যানালাইসিস করেন না। কিন্তু আমরা যখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, আমাদের যখন পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমরা হ্যান্ডেল করি, তখন কিন্তু আমরা শুধু গোল্ড না, আমরা সর্বনিম্ন দুইটা সর্বনিম্ন দুইটা চার্টের উপর আমাদের সবার অভিজ্ঞতা আছে, এবং খুব ভালোভাবে দুইটা চার্ট নেয় যে কোনো অ্যাডমিন, যে কোনো আমাদের গ্রুপ, আমাদের কমিউনিটি, যে কোনো মাস্টার ট্রেডার অ্যাডমিন, তারা যে সর্বনিম্ন দুইটা থেকে তিনটা তারা ট্রেডের উপর চার্টের উপর খুবই এক্সপার্ট। কারণ একটা চার্টের উপর যদি আপনি এক্সপার্ট হন সেই ক্ষেত্রে হবে কি, আপনি একটা চার্টের মধ্যে আজকে সারাদিন কোনো ভালো সেট আপ নাই আসতে পারে, বা সেট আপ আসলেও কিন্তু আপনি বুঝতে নাই পারেন। এই জন্য একটা বিকল্প রাখা উচিত, এবং তিনটার বেশি হওয়া যাবে না চার্টে। অভিজ্ঞতা অর্জন করার জন্য তিনটা চার্টের উপর কখনোই অভিজ্ঞতা ধরে রাখা উচিত না, বা অভিজ্ঞতা হয় না আসলে। কারণ কি, দীর্ঘদিন যাবত কাজ করার পরও দেখবেন আপনি তিনটা চার্টের বেশি আপনি এটাকে কখনোই মনিটর করতে পারবেন না, এটা আপনার সাইকোলজির সঙ্গে যাবে না, তখন আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন। এই জন্য যারা শুরু করতেছেন আপাতত দুইটা দিয়ে শুরু করেন, যে আপনি মিনিমাম দুইটা, যেমন জিবিপি ইউএসডি আছে, কানাডিয়ান ইউএসডি আছে, তারপরে হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড ইউএসডি আছে, এগুলোতে আপনারা গোল্ডের পাশাপাশি যেহেতু গোল্ডে আপনি করতেছেন ওগুলোতে করতে পারেন, বা সিলভার আছে এক্সএজি, বা অয়েল আছে এক্স ইউএসও, এগুলোতে আপনি অ্যাটেড করতে পারেন। তবে অনুরোধ থাকবে কেউ বিটকয়েন বা অন্যান্য দিকে যাবেন না। ওইগুলো আসলে আপনাদেরকে খুব ভলাটাইল মার্কেট দিলেও ওইগুলো কিন্তু খুবই রিস্কি। আপনার মনে হবে আপনার মার্কেট আপনার দিকে যাচ্ছে, ওইগুলোতে আপনার না যাওয়ার পরামর্শ থাকবে, কারণ ওগুলো রিয়েল লাইফের সঙ্গে ওগুলো সম্পৃক্ততা কম, আপনার নিউজ কাজ করে না, আপনার ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড এটার ইফেক্ট কোনো পড়ে না, যার কারণে খুব বেশি একটা পড়ে না, যার কারণে পড়ে তো খুব বেশি একটা পড়ে না আর কি। সো চেষ্টা করবেন হচ্ছে আপনারা ওই ক্রিপ্টোটাকে এড়িয়ে যাওয়ার জন্য যতটুকু পারা যায়। আমাদের সঙ্গে যারা আছেন আমরা তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ক্রিপ্টোটাকে এড়াবেন, আপনাদের অ্যাকাউন্টটা ভালো থাকবে। আর
আরো যদি সহজ ভাষায় বলি, ক্রিপ্টোতে অনেকটাই লাখ কাজ করে। হ্যাঁ, ট্রেডে অনেক সময় অনেকে করতে পারে, তবে এটা খুবই অল্প। সো ফরেক্সে ভালো করার সুযোগ থাকে, ফরেক্স মার্কেট খুব সহজেই আইডেন্টিফাই করা যায়, খুব সহজেই। এখানে আপনার মাথাটাকে ঠান্ডা রাখা লাগবে, সাইকোলজিটাকে বিল্ড আপ করা লাগবে, এবং সাইকোলজিকে পাশাপাশি আপনার রিস্ক ম্যানেজমেন্টকে খুব প্রপারভাবে মেনটেন করতে হবে। দেন আপনারা এই জগৎটাকে ভালো কিছু করতে পারবেন। আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো আমি খুব সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের বিগত ক্লাসগুলো এবং যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ক্লাসটা শুরু হয়েছিল 10 তারিখের উপরে, ঈদের পরবর্তী সময় থেকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ক্লাসগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং আপনাদেরকে আমরা কিছু দিতে পেরেছি। এবং আমরা আমাদের পরবর্তী ক্লাস 1.5 মাস ব্যাপী হবে, আমাদের 1.5 মাস ব্যাপী কোর্স থাকবে, এবং এক প্রত্যেকটা কোর্সের মধ্যে আমাদের কিছু নিত্য নতুন, হ্যাঁ, আমাদের সংযোগ থাকবে। যেমন আমরা এই কোর্সটাতে আমরা খুব প্রাইস অ্যাকশনকে খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। পরবর্তী ক্লাসে আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আরো বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, এইরকম এক একটা কোর্স এক একটা আপনার প্রায়োরিটি কেন্দ্রিক হবে আর কি, এক একটা বিষয় প্রায়োরিটি কেন্দ্রিক হবে। সো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের কমিউনিটিতে আছেন, আমরা কিন্তু আপনাদেরকে, যারা লাইভ অ্যাকাউন্ট করছেন তারা জানেন যে আপনাদেরকে আমরা কি পরিমাণ সাপোর্ট দিচ্ছি এবং কিভাবে আপনাদেরকে হেল্প করতেছি। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশের মধ্যে আপনারাও দেখতেছেন, যারা অনেকেই এখানে আছেন, অভিজ্ঞতা আছে হয়তো, যে পেইড কোর্স করতেছেন বা করতেছেন। আমরা কিন্তু পেইড কোর্স করার পর দেখবেন ওখানে লেখালেখির সুযোগ নেই, কিন্তু আমাদের সেই সুযোগ আছে। আপনারা চাইলে আমাদের পরামর্শ দিতে পারতেছেন, কারণ এটা অনেকটা ওপেন সোর্স। আপনারা যারা একটু টেকনিক্যাল বিষয় জানেন, যে উইন্ডোজটা হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট ডেভেলপার কেন্দ্রিক, ওরা উইন্ডোজটাকে ডেভেলপ করে, কিন্তু লিনাক্স ওপেন সোর্স, যে কেউ এটাতে কন্ট্রিবিউট করতে পারে, যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে। আমাদের গ্রুপের পরামর্শ আমরা আপনাদের কাছ থেকে সর্বদা নিচ্ছি। তবে এখন বিষয়টা হচ্ছে, আমরা আসলে একটিভ, যারা পরিশ্রমী, যারা টেটটাকে সিরিয়াসলি নিচ্ছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। যারা টেটটাকে হেলা ফেলা, একদিনে কোটিপতি, 2 দিনে লাখপতি, হ্যাঁ, এরকম স্বপ্ন নিয়ে যারা আসে, তাদের জন্য এই ট্রেড জগৎটা আসলে না। এখানে সার্ভাইভ করার সব বিষয়, এখানে বিজনেস করার বিষয়, এখানে ব্যবসা করার জন্য আপনাকে আসতে হবে। একটা ব্যবসা করতে গেলে আপনাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় দেওয়া লাগবে, যে কোনো বিজনেসে। এমনকি আপনি যদি বিজনেস আওনার হন, বা একটা চাকরি করলে 8 থেকে 10 ঘন্টা, আপনি যদি একটা বিজনেস আওনার হন, সেক্ষেত্রে সেটাকে বিল্ড আপ করতে গেলে আপনাকে শুরুর দিকে আপনাকে রাত দিন এক করে পরিশ্রম করা লাগে। আর আপনি ট্রেডে আসছেন, হুট করে একদিন ভালো হয়ে যাবেন, বিষয়টা এরকম না। কিন্তু দেখেন, আমাদের এখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনাদেরকে যে বিষয়গুলো আমরা দেখিয়েছি, সেই বিষয়গুলো কিন্তু অর্ধযুগ, 1 যুগ, এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোকদের আপনার স্ট্র্যাটেজির আউটপুট আপনাদেরকে আমরা 1 মাসের মধ্যে দিয়েছি। কিন্তু আপনারা যারা এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো থেকে খুব ভালো কিছু নিয়ে আসতে পারবেন। কিন্তু যারা প্র্যাকটিস করেন নাই, তারা এখনো হাহুতাশ করবেন, যাহা কিছুই হইলো না। কিন্তু যারা এই বিষয়গুলো প্র্যাকটিস করছেন, তারা জানতেছেন যে আসলে আপনার 10টা ট্রেডে কতটুকু লাভ হচ্ছে, 10টা ট্রেডে কতটুকু আপনার লসের দিকে যাচ্ছে। যদি রিস্ক ম্যানেজমেন্ট করেন, আমাদের দেখানো বিষয়গুলো আপনাদের অবশ্যই 100% ভাবে কাজে লাগবে। এবং আমাদের পরবর্তী সময় থেকে আমরা যে বিষয়গুলো দেখাবো, আরো কিছু নতুন নতুন বিষয় আপনাদেরকে স্ট্র্যাটেজি দেখাবো, কারণ মার্কেটের সাইকোলজি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এগুলোর সঙ্গে সাথে সাথে আপনাকে আপডেট থাকতে হবে। আপনার চিন্তা চেতনা যদি ব্যাকডেটেড থাকে, আপনি যদি যুগের সঙ্গে তাল না মিলাতে পারেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। এজন্য এই ট্রেড জগতে গাইডেন্সের প্রয়োজন আছে। হ্যাঁ, গাইডেন্সের প্রয়োজন আছে। এসএল হিট হয় না এরকম কোনো ট্রেডার নাই, এটা মাথায় রাখবেন। এসএল হিট হয় না এরকম কোনো ট্রেডারই নেই, এসএল হিট হইতেই হবে। ট্রেড জগতে আসেন, বিজনেসে লাভ লস দুটোটাই থাকতে হবে। তবে সেটাকে প্রপারভাবে ম্যানেজমেন্ট করার জন্য, প্রপারভাবে মেনটেন করার জন্য অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা লাগবে, সাইকোলজির উপর গুরুত্ব দেওয়া লাগবে। টেকনিক্যাল বিষয়গুলো জানার পরে 80% হচ্ছে আপনার সাইকোলজি এবং 20% হচ্ছে টেকনিক্যাল বিষয়। একটা ট্রেডের সফলতার 80% সাইকোলজি কাজ করে এবং 20% হচ্ছে আপনার টেকনিক্যাল বিষয় কাজ করে। আপনি একটা ট্রেড পজিশন, আপনি একটা চার্ট ওপেন করার পরে সেই চার্টের মধ্যে আপনি দেখবেন যে মানুষের সাইকোলজিটা, ওভারঅল মানুষের সাইকোলজিটা এখানে কিভাবে কাজ করতেছে। আপনাকে 100 জন মানুষ যেভাবে চিন্তা করছে, আপনি যদি সেই 100 জনের মতো করে চিন্তা করেন, অনেকে ইউটিউব ভিডিও টিডিও দেখে, হ্যাঁ, আপনি নিজেদের মতো প্র্যাকটিস করতেছে, বছর 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো লাভের মুখ দেখতে পারে নাই। তারা করে কি, তারা আসলে এখনো ওই যে একটা বেরিয়ার, সাইকোলজিক্যাল বেরিয়ার, 100 জন থেকে 100 জনের মতো করে চিন্তা করা, এটা করা যাবে না। আপনাকে 100 জন থেকে যে 10 জন প্রফিটেবল হচ্ছে, সেই 10 জনের মতো করে চিন্তা করা লাগবে, অর্থাৎ বাকি 90 জনের বিপরীতে আপনাকে চিন্তা করা লাগবে। কারণ একটা মার্কেট 100 জনকে 100 জন ট্রেড নিলে, সেখানে 90 জনকে প্রফিট করানোর মাধ্যমে 10 জনকে
মানে 10 জনকে লস করানোর মাধ্যমে 90 জনকে প্রফিট করানো পসিবল না, কিন্তু আপনার 10 জনকে প্রফিট করিয়ে 90 জনকে লস করানো এটা পসিবল। এই জন্য মার্কেট কিন্তু অলওয়েজ আপনার সাইকোলজির মাইনরিটি যেদিকে থাকে মার্কেট ওইদিকে মুভমেন্টটা করে। এটা মার্কেটের মুভমেন্ট না, এটা স্মার্ট মানির মুভমেন্ট। এখানে কারুকার্যটা করে হচ্ছে স্মার্ট মানি। সো আপনাকে চিন্তা করতে হবে স্মার্ট মানির মতো, আপনাকে চিন্তা করতে হবে অপারেটরের মতো, আপনাকে চিন্তা করতে হবে বড় বড় হেজ ফান্ডের মতো করে চিন্তা করে। আপনি যদি একজন রিটেলারের মতো করে চিন্তা করেন কখনোই এই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না। সো আশা করি আপনারা আমাদের আজকের ক্লাসটা উপভোগ করছেন, আপনাদের কিছু আমরা আমাদের অভিজ্ঞতা ঝুলি থেকে কিছু দিতে পারছি। আপনারা আপনাদের দীর্ঘদিন যাবত অনেকেই এখানে প্র্যাকটিস করতেছেন, অনেকেই অনেক আহ, তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে এখানে আসছেন, অনেকেই বাহির থেকে অনেকেই প্রতারণার শিকার হয়ে আসছেন। সো আমাদের ওভারঅল আজকে আমাদের এই চ্যাপ্টার আমাদের এই ক্লাসের আজকে লাস্ট ডে। আপনাদের ওভারঅল বিষয়গুলো কেমন লাগছে এবং কি কি বিষয় আপনাদেরকে আরো আমরা সামনে রাখতে পারি সব বিষয়ে আপনাদেরকে একটা পরামর্শ চাই। পাশাপাশি আমরা আগামীকালকে অথবা পরশুদিন একটা আপনাদেরকে নিয়ে সবাই একই ক্লাসের টাইমে আমরা একটু আবার সবাই আসবো, আপনাদের সবার এক্সপিরিয়েন্স নিব। আজকে আমরা একটু রিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনাদের যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে ইন্ডিভিজুয়ালি করতে পারেন।